আমরা যাচ্ছিলাম ঘুরতে গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়িতে। তো আমরা বাস থেকে নেমে এখানে যাওয়ার জন্য ভ্যানে করেই যাচ্ছিলাম। আর এই জমিদার বাড়িতে ঢোকার জন্য জনপ্রতি এন্ট্রি ফি ছিল 20 টাকা। তো আমরা সবাই টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম। আর তখন বাজে 2টা। বুঝতেই পারছো কেমন রোদ ছিল। ভিডিও সেলফি নেওয়ার জন্য ক্যামেরার দিক তাকাতেই পারছিলাম না, কিন্তু ঢোকাটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা ভিতরে ঢুকতেই কিছু ভাইয়ারা এখানে সেলফি নিবে, তো সবাই একসাথে নিবে, তার জন্য হচ্ছে আমাকে বলছিল প্লিজ আমাদের কয়েকটা হেল্প করে, আমাদের একটু গ্রুপ পিকচার নিয়ে দেন। তো আমি হচ্ছে ছবি তোলার সময় খুবই লজ্জা পাচ্ছিলাম। আর এখানে এই কাকিমাটা আমি ছবি তুলছিলাম আর উনি আমার দিকে হা করে তাকিয়েছিল, এটার জন্য আমি আরো বেশি লজ্জা পাচ্ছিলাম। তো হচ্ছে আমি কিছু পিকচার নিই, তারপর হচ্ছে ভাইদের কাছে তাদের ফোনটা দিয়ে আমরা ভিতরে যাই। আর এরই মধ্যে আমার বোনের জুতাটা ছিঁড়ে যায় একটা ফিতা। এটাই হয় সবসময় ঘুরতে গেলে কিছু না কিছু একটা ঘটেই। তো হচ্ছে আর এইখানের এই শিব মন্দিরটা না খুবই সুন্দর ছিল। হচ্ছে এদিকে বসে কিছু পিকচার নিব, কিন্তু এত রোদ ছিল তাকাতেই পারছিলাম না। তারপর আমরা সামনের দিকে হাঁটতেই দেখছিলাম সুন্দর একটা পুকুর। আর এখানে ভাবছিলাম এখানে জলপরীর সাথে একটু সেলফি নিয়ে নিয়েছিলাম। মূর্তিটা অনেক সুন্দর ছিল। পুকুর পাড়ে চারপাশে সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ ছিল। আর আমি একটা ফুল তোলার জন্য এখানকার সিকিউরিটি গার্ডদের কাছে বকাও খাইছিলাম। ফুল দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না, তুলতে আমার হবেই। আর ফুল তুলে এইটাকে কি বলে আমি জানি না, কিন্তু ভাবছিলাম এর উপরে উঠে সুন্দর একটু ছবি তুলবো, কিন্তু রোদের জন্য তাকাতেই পারছিলাম না। আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল যেগুলো বাচ্চারা চলে খুবই মজা পাবে। তারপর আমরা এখানে একটা দোকান ছিল, হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা সবাই একটু বসে গল্প টল্প করে আবার হাঁটতে শুরু করি। আর এখানে হচ্ছে পুকুরের শেষ সীমানা। তো আমরা এখান থেকে একটু এবার নিচের সিঁড়িতে নেমেই গেলাম। তারপর হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। তারপর আমরা এখানে সুন্দর একটা দুর্গা মন্দির ছিল, সেখানে ঢুকে একটু প্রণাম করে তারপর এই জায়গাটায় ছিল সুন্দর একটা তুলসী মঞ্চ। এটা যে এত সুন্দর ছিল কি বলবো। আর এইটা হচ্ছে মেইন সেই জমিদারদের ঘর। এটা হচ্ছে আগেরটা রিপেয়ার করে এত সুন্দর দরজাটার কারুকাজ ছিল। আমি এখানে দাঁড়িয়ে কিছু পিকচার নিয়েছিলাম আর ভিডিও ক্লিপও নিয়েছি। তো 4:30 বেজে যায় আমরা ঘুরতে ঘুরতে, তাই আর না দেরি করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু যেতে হবে অনেকটা দূর। তাই আমরা আর দেরি না করে স্ট্যান্ডে চলে আসছিলাম, বাসের জন্য সবাই অপেক্ষা করছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।